পদ্মা, যমুনা, তিস্তা ও ব্রহ্মপুত্র প্রধান ৪ নদ-নদীর অববাহিকায় জেগে আছে প্রায় ৮০০টি ছোট বড় চর। নদী, বালু আর দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ। এসব চরে প্রকৃতি আপন কাব্য লেখে নিজের মতো করে। একসময় এসব চর ছিল কেবলই ধূসর বালুরাশি, যেখানে একসময় মানুষ টিকে থাকার লড়াই করত। তবে গত ১ দশকে এই চিত্র বদলে গেছে। এখন আধুনিক কৃষির হাত ধরে চরে শুরু হয়েছে দিনবদলের পালা। চরাঞ্চলের জমি মূলত নদীবাহিত পলিমাটি দিয়ে গঠিত। এই মাটিতে পানি ধরে রাখার ক্ষমতা তুলনামূলক কম। এ কারণে নির্দিষ্ট কিছু ফসল চাষের জন্য চর বেশ উপযোগী। কুমড়া, মরিচ, বাদাম, স্কোয়াশ সহ নানা ধরনের সবজির চাষ চরাঞ্চলে ভালো ফলন দিচ্ছে। শুধু সবজি নয়, এসব জমিতে ডাল, তেলবীজ, ভুট্টা এবং ভেষজ উদ্ভিদের চাষও বাড়ছে। দেশের পুষ্টি চাহিদা পূরণে চরাঞ্চলের ভূমিকা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। চরাঞ্চলের কৃষি এখন দেশের খাদ্য নিরাপত্তায় এক নতুন অধ্যায়। চরকৃষির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এখানে জমিতে তুলনামূলক সার ও কীটনাশক কম ব্যবহার করা হয়। ফলে উৎপাদিত ফসল নিরাপদ হিসেবে বিবেচিত হয়। এগুলো অর্গানিক ফসল হিসেবেও সম্ভাবনার দুয়ার খুলছে। বাণিজ্যিকভাবে চাষ করে অনেক চরবাসী কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। প্রতি বিঘা জমিতে সবজি উৎপাদন করে বছরে ২৫ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন তারা। কিছু কিছু ক্ষেত্রে এই আয় আরও বেশি, যা চরাঞ্চলের মানুষের মধ্যে নতুন আগ্রহ তৈরি করছে। এমনি এক চর সমৃদ্ধ জেলা গাইবান্ধা। যমুনা নদীর তীরবর্তী গাইবান্ধার চরগুলোতে এখন মাঠ জুড়ে ফসল। ভুট্টা, গম, মসুর ডাল, পেঁয়াজ, সূর্যমুখী, মরিচ, মিষ্টি কুমড়া সহ চরের জমি ভরে আছে নানা ফসলে। কৃষকেরাও ব্যস্ত সময় পার করছেন এসব ক্ষেতের পরিচর্যায়। ফসল ঘরে তোলার প্রস্তুতিও চলছে অনেক জায়গায়।